দেখো ছোটবেলায় কিছু কিছু সবজি খেতে আমার একদমই ভালো লাগতো না, আর তার মধ্যে এই কাঁচা কলাও একটা। যে সবজিগুলো খেতে আমার একদম ভালো লাগতো না, মা দেখতাম সেই সবজিগুলো রান্না ভীষণ ভালো করতো। মানে সেই সবজির গ্রেভিটা ভীষণই সুন্দর খেতে হতো। গ্রেভিটার জন্য তখন আমি সবজিটাও খেয়ে নিতাম। এমন এই কাঁচা কলার সবজিটা মা এত সুন্দর বানাতো যে এখন আমার ভীষণ পছন্দের হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষে বানানো হয়, তাই যখনই নিরামিষের দিনে কিছু বানাতে হয় তখনই মায়ের থেকে শেখা এই কাঁচা কলার সবজিটা বানিয়ে খায়। এই সবজিটা বানানোর জন্য প্রথমে কাঁচা কলাটা কেটে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, স্বাদ মতো নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, একটু পোস্ত, অল্প একটু আদার পেস্ট। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম। তোমরা চাইলে ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, বা কুচানো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ বেসন দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলাম, যাতে মিশ্রণটা একটু টান টান থাকে। অতিরিক্ত যদি নরম হয়ে থাকে সেক্ষেত্রে আরো একটু বেসনের মধ্যে অ্যাড করা যেতে পারে। এবার এই মিশ্রণটা দেখে এরকম ছোট ছোট লেচির মতো কেটে এরকম বলের মতো তৈরি করে নিলাম। এবার সাদা তেলের মধ্যে বলগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে এইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তাহলেই দেখবে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে সব কাঁচা কলার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে রেখে দিলাম। তোমরা যদি চাও এভাবে শুধু কাঁচা কলার বড়া হিসাবেও খেতে পারো, এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। বড়াগুলো উপর থেকে ভীষণই ক্রিস্পি থাকে এবং ভেতরটা ভীষণই নরম। যেহেতু এটা তরকারি বানাচ্ছি তাই এর মধ্যে একটু আলু দিলে বেশি ভালো লাগবে খেতে। ওই জন্য একটা মাঝারি সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে সাদা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এদিকে গ্রেভিটার জন্য একটা পেস্ট বানাচ্ছি, যার জন্য মিক্সি জারের মধ্যে দুটো মাঝারি সাইজের কুচানো টমেটো, অল্প একটু আদা, 2 টেবিল চামচ চীনা বাদাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই নিরামিষ রান্নায় একটু বাদাম দিয়ে একটা পেস্ট বানালে সেটার টেস্ট কিন্তু একটু বেশি ভালো লাগে। কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম এবং এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে বাদাম আছে, খুব তাড়াতাড়ি তলাটা ধরে যেতে পারে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আবারও বেশ কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার এটা 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে থাক। আর এই ফুটতে ফুটতে দেখা যাবে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তখন এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে এর টেস্ট একটু বেশি ভালো লাগে। এবার এর মধ্যে কাঁচকলার বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। আর যেহেতু গ্রেভিটা একদমই নেই, পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই গ্রেভির জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম। এই সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। ফলে বড়াগুলোর ভেতরে গ্রেভিটা ঢুকে যাবে এবং এটা খেতে বেশি সুন্দর লাগবে। এবং সবশেষে অল্প একটু গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষে কাঁচকলার কোপ্তা। যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, এছাড়াও রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে। তো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো। আর এত পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল।